উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আপনারা জানতে আর বাকি নেই, বিগত সরকারের আমলে আমাদের দেশে একটা উগ্র সন্ত্রাস সংগঠন রয়েছে, ইসকন নামক, যারা আত্মপ্রকাশ করেছে বিগত সরকারের আমলে, যাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যখন স্বীকৃতি দেওয়া হয়েছিল, গোটা দেশের আলেম ওলামা সরকারকে বারণ করেছিল, আপনি এদেরকে স্বীকৃতি দিয়েন না, এদেরকে স্বীকৃতি দিয়েন না। বিশেষ করে আমিরে মজলিস আল্লামা মাহমুদুল হক বজ্রে কণ্ঠে আওয়াজ তুলেছিলেন, ইসকন এটা হচ্ছে ভারতের এজেন্ট, ইসকন এটা ভারতের র, এরা বাংলাদেশে মুসলিম হিন্দু দাঙ্গা বাঁধানোর জন্য সর্ব অবস্থায় কাজ করবে, এদেরকে আপনি স্বীকৃতি দিয়েন না। তারপরেও বিগত সরকার তাদেরকে স্বীকৃতি দিয়েছে। এখন দেখেন, জুলাই বিপ্লবের পরে যেই সময় বাংলার জমিনে ইসলামের পতাকা পাত করে ওড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, ঠিক সেই সময় হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য এই আমাদের পার্শ্ববর্তী এলাকা মৌচাক থেকে এই ইসলামের ৩-৪টে সদস্য যুবক, তারা মুসলমান মেয়ে তাকে গণভাবে ধর্ষণ করেছে। এবং বিগত জুমার পরে টুঙ্গি একজন ইমাম, সে এই ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে, ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে টুঙ্গির ইমাম মুফতি মহিবুল্লাহকে গুম করে চট্টগ্রামে নিয়ে তাকে একটা জঙ্গলের ভিতরে শিয়াল দিয়ে বেঁধে রাখছে। মুসলমান আর কত সময় ঘুমিয়ে থাকতে চান? আর কত সময় আপনারা চান এই দেশ থেকে নাস্তিক মুরতাদদেরকে তাড়ানোর জন্য? আর কত সুযোগ আল্লাহ আপনাদের দিবে? আর কত সুযোগ আপনাদেরকে দিবে? এই ইসলাম নামে যে সন্ত্রাস সংগঠন রয়েছে, আমরা সরকারকে পরিষ্কার ভাষায় বলছি, আপনি যদি এদেরকে নিষিদ্ধ করতে ব্যর্থ হন, আপনার নিষিদ্ধ করতে হবে না। এই দেশের ১৮ কোটি মুসলমান কাঁধে কাঁধ রেখে এই সমস্ত সন্ত্রাসী সংগঠনদেরকে নিষিদ্ধ করার দূরের কথা, এদেরকে এই দেশে থাকার কোনো অধিকারই দেবে না। মেরে মোহতারাম হাজিরিন, মনে করছেন হাসিনা চলে গেছে, দেশ নিরাপদ হয়ে গেছে, আমার ঘরে ইসলামের বাতি জ্বলে গেছে? ইসলাম সদস্য তার বাবাকে গুম করেছে, মুফতি মহিবুল্লাহ তার সন্তান আদালতে গিয়েছে, থানায় গিয়েছে, সন্তানকে আদালতের থেকে সন্তানের কোনো কথাই শোনা হয়নি, বরং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই মৌচাকের যেই ঘটনা, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আশামণির বাবা এবং মাকে পুলিশ বিভিন্ন ভাবে হয়রানি করছে এবং তারা তাদের বক্তব্য হলো এই ইসলাম সদস্য, তার সাথে নাকি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল, অথচ সরেজমিনে যে আমরা যে তথ্য পেয়েছি কোনো সম্পর্ক ছিল না। একেবারে পরিকল্পিত ভাবে এই মেয়েটাকে ধরে নিয়ে, 13 বছরের একটা মেয়েকে ধরে নিয়ে গণধর্ষণ করা হয়েছে। মুসলমান, এখনো কি আপনি বসে থাকবেন? বসে থাকার সময় আছে। এই জন্য একটাই স্লোগান, হটাও ইসলাম বাঁচাও দেশ। সকলে বলেন, হটাও ইসলাম বাঁচাও দেশ, হটাও ইসলাম বাঁচাও দেশ। হিন্দুর বাচ্চা যদি শপথ গ্রহণ করতে পারে, হৃদয় যতদিন প্রাণ থাকবে হরে রাম হরে কৃষ্ণর স্লোগান দিয়ে যাব। আমার নেতার কর্মী যদি স্লোগান দিতে পারে, হৃদয়ে যতদিন প্রাণ থাকবে জয় বাংলার স্লোগান দিয়ে যাব। হৃদয়ে যতদিন প্রাণ থাকবে জিয়াউর রহমানের স্লোগান দিয়ে যাব। আমি আর আপনি মুসলমান হয়ে, আমি আর আপনি মুহাম্মাদের উম্মত হয়ে, আমি আর আপনি আল্লাহর বান্দা হয়ে, আমি আর আপনি মুসলমানের সন্তান হয়ে আমি আর আপনি কি স্লোগান দিতে পারি না? এই হৃদয়ে যতক্ষণ প্রাণ থাকবে স্লোগান হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই হৃদয়ে যতক্ষণ প্রাণ থাকবে স্লোগান হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই হৃদয়ে যতক্ষণ প্রাণ থাকবে বিরোধিতা করে যাব, বাতিলের বিপক্ষে লড়ে যাব। যতদিন আছি ইসলাম সহ এই দেশে উগ্রবাদী যত সংগঠন রয়েছে, যারা মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায়, যারা রাষ্ট্রের ভিতরে দাঙ্গা সৃষ্টি করতে চায়, যারা আমাদের লাল সবুজের পতাকাকে ছিনিয়ে নিতে চায়, স্বাধীনতাকে লুণ্ঠন করতে চায়, এই সমস্ত গুন্ডাদের বিরুদ্ধে আমাদের স্লোগান থাকবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মেরে মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ,
সময় হয়েছে। ইতিমধ্যে আপনারা জানছেন, যেহেতু আমাদের মৌচাক এই চাকের বিষয় সারা দেশ জুড়ে আন্দোলন সংগ্রাম চলছে। হেফাজতে ইসলাম পর্যন্ত সারা দেশে কর্মসূচি ঘোষণা দিয়েছে। নারায়ণগঞ্জ থেকে আমাদের ফোন দেয়, আপনারা এত গাজীপুরের মানুষ, আপনারা কেন নীরব? নারায়ণগঞ্জে আন্দোলন হতে পারে, বিক্রমপুরে আন্দোলন হতে পারে, গোপালগঞ্জে আন্দোলন হতে পারে, চট্টগ্রামে আন্দোলন হতে পারে, আর আমরা মুসলমান এই পার্শ্ববর্তী এলাকায় থেকে আমরা ঘুমিয়ে থাকলে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? আপনি যদি আজ মনে করেন ওই বোন আমার না, আপনি একটু চুপচাপ বন্ধ করে ভাবেন, ওই মেয়েটা যদি আপনার মেয়ে হতো, আপনি কি বসে থাকতেন? আপনি কি বসে থাকতেন? এজন্য মেরে মোহতারাম হাজিরিন, আমি আর আপনি তালিমার ক্ষেত্রে এক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহর রাসূলের ক্ষেত্রে আমি আর আপনি এক এবং অভিন্ন। এজন্য কোরআনী উলামা পরিষদ আপনাদেরকে ডাক দিয়েছেন 5 জুমা। এখান থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রতিবাদ এবং আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে ইসলামের কোনো আস্থানা, সন্ত্রাসের কোনো আস্থানা এই বাংলায় হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য জুমার নামাজের পরে আমরা এখান থেকে শব্দ আমরা নয়, সারা কোনাবাড়ির সমস্ত ওয়ার্ড থেকে 6টা ওয়ার্ডে আমাদের পরিষদে 120টা মসজিদ রয়েছে। প্রত্যেকটা ইমামই আলোচনা করে সমস্ত মুসল্লিদের উদ্বুদ্ধ করে কোনাবাড়ি বিশেষ করে জেলখানার সামনে, জেলখানা রোডের সামনে, যেহেতু ওখানে জেলখানা আছে এবং পাশাপাশি মৌচাক আছে, যাতে করে বুঝতে পারে ওরা যে না, এটা সেফ দিয়ে কাজ ঢাকার মতো বিষয় নয়। আমাদের একটাই দাবি, গ্রেফতার করেছে। অনেকে বলে হুজুর আন্দোলন করবেন কেন? গ্রেফতার তো করেছে। আরে ভাই, এই দেশের জেলখানা হবে জামাই শ্বশুর বাড়ি, কথা বলে ঠিক? এই শ্বশুর বাড়ি অবস্থান করতে দেওয়া যাবে না। এই শ্বশুর বাড়ি থেকে ঝাড়ু পিটা করে ফাঁসির কাস্তে ঝুলাইতে হবে। এজন্য মেরে মোহতারাম হাজিরিন, জুমার পরে আপনি মনে করেন আমার মেয়ে, আমার বোন, আমার বাবা অপমানিত হয়েছে, তাকে ধ্বংস করার জন্য পায়তারা চলছে, আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কিনা? আজ টঙ্গীর ইমামকে ধরে নিয়ে গেছে, তাই আপনার ইমামকেও তো নিতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সমস্ত ভয় দেখাইয়া, ওই সমস্ত জেল জুলুম দেখাইয়া বিশেষ করে বাংলাদেশের আলেমদেরকে দবিয়ে রাখা যাবে না।